এটা রাত আ পৌনে ২ টার দিকে ৮-১০ জনের একটা ডাকাতের আ দল। তারা এখানে আসে এবং বারান্দার গ্রিল কেটে ভিতরে ঢুকে। ভিতরে ঢুকে ইটা ভেঙে ভিতরে ঢুকে সেরকম কিছু পায়নি তাদের কাছে। ওই যে মিলন যার বাড়িতে সে সৌদি প্রবাসী। সে ফিরছে দেশ থেকে, বিদেশ থেকে। তো তার কাছে টাকা-পয়সা থাকতে পারে এই ধারণায় তারা ডাকাতি আইটেম নিছে এখানে। তো তার মায়ের কানের একটা দুল, আর একটা ভাগ্নির চেইন আর কানের দুল। এটুকু আর হইলো একটা মোবাইল আর যেই তার পাওয়ারলুমের ফ্যাক্টরি আছে পাশেই। ওই পাওয়ারলুম ফ্যাক্টরির একটা বাটন ফোন, এই ফোনটা নিছে। ২ টো ফোন আর এই ১ ভরি স্বর্ণালঙ্কার। তো এরা যখন ওই ভিতরে ঢুকে তখন মহিলা চিৎকার করাতে পাশেই ওই যে যার বাড়িতে ডাকাতি হইছে তার ওই ভাই ও আত্মীয়স্বজনরা পিছনেই থাকে। তারা যখন এরা বের হয়ে আসে, বের হয়ে আসলে যারা ৪-৫ জন ভিতরে ঢুকে আর বাইরে যারা পাড়া ছিল এদের সাথে এদের সেম সাইড হয়। ওই লাঠি দিয়ে তাদেরকে তো আঘাতও করছিল। এই আক্রোশে দুজনের মধ্যে আঘাত হয়, এই হয় ডাকাতদের তারা এই মারধর করে এবং ওরাও অ্যাটাক করে, পাল্টা অ্যাটাক করে। তো ওদের হাতে তো আপনার এই লোহার রড-টড ছিল, দা ছিল। এগুলা দিয়ে তখন মাথায় যে মারা গেছে শাহজাহান, তার মাথায় ২ টা কোপ লাগছে এবং সে পানিতে পড়ে যায়। পরে তাকে ইউএস বাংলা হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা খবর পেয়ে ওখানে পুলিশ যাই। আমি নিজেও গেছিলাম। তো জানি আর হলো পরে ডেড বডিটা বাড়িতে নিয়ে আসছি। তো ইনকোয়েস্ট করে আমরা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠাইছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে একটা মামলা রুজু করা হবে। আহত হয়েছে সুরুজ মিয়া। আইন শৃঙ্খলা অবনতি বলতে এখানে বলতে চাচ্ছি যে এখানে এই আমাদের যে বর্ডার এলাকা ২৫০০ ২৫০০ আপনারা সবাই জেনে থাকবেন একটা ডাকাত প্রবণ এলাকা এবং এখানের অধিকাংশ আমরা ইতিপূর্বে একটা মার্ডার কেসে আসামি দিগন্ত হত্যা মামলার যে আসামি ধরছি তার ম্যাক্সিমামই হলো ২৫০০ এবং এরা ডাকাত। প্রফেশনালি তারা ডাকাত এবং ওই দিগন্তকে তারাই মেরে ফেলছিল। প্রমাণ সৃষ্টি করছে। আমি ধারণা করতেছি এরকম কোনো আক্রোশে তারা এই ডাকাতি সিভিল ট্রান্সে ডাকাতি করে যাচ্ছে।